Hey guys, good afternoon. তুমি কি করছো? আশা করি সকলেই ভালো আছো। সরস্বতী পূজা চলে গেলো, সব কিছুই চলে গেলো। আর এখন আমি বসে বসে কী করবো, এখন জাস্ট খালি ডিউটিটা করবো। আর যেহেতু অনেকদিন পরেই আমার স্যালারিটা ঘরে আনলাম, আর তার জন্য ভাবলাম যে কিছু না কিছু আনবো। তার জন্য স্যালারি পাই তখন কিছু না কিছু আনবো। এটা সত্যি কথা, আমি যখনই পাই আর তার ঘরে কিছু না কিছু আনি। এমন না যে মাকে এনে দিই না, আমি মাকে এনে দিই। আর ভাবলাম যে আজকে কিছু আনবো, সন্ধ্যার সময় বসে বসে খাবো। তার জন্য আনলাম আজকে একটি সোনপাপড়ি। চলো দেখিয়ে দিই তোমার সাথে কীরকম লাগিয়ে দিচ্ছি, খুলতে পারছি না, ছিঁড়ে নেই তাই জন্য অনেকদিন পরে এটি খাবো। পারছি না, আমি ভাবছি অন্য করো, মাটিটা এখনো পেকে আছে। টুকরে বাদামগুলো খাচ্ছি, ভাবছি যে এটিকে বা করবো কী করে, খুব ট্রাই করি একটু। উপস, ভেঙে গেল। খেতে তো অসাধারণ, সত্যি অনেকই স্বাদ লাগলো খেতে। তবে উপরে বাদামগুলো খেয়েছিলাম, অনেকেই ভালো লাগছিলো, বাট এরকম খাওয়া ঠিক নয়, যেহেতু সবাই তো খাবে ওটার থেকে। তার জন্য ভাবছিলাম চলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিই। এদিকে ভাই এসে বলছিলো যে সন্ধ্যা দেবে নাকি, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়ার পরেই তোকে আমি দেবো, হবে? ও বলেছে চলো না আমাকে দিয়ে যা, তারপরেই সন্ধ্যা দেবে। আমি বলছি ঠিক আছে রে বাবা, তোকে আমি দিচ্ছি, তারপরেই আমি যাব। কেননা ও আমার খুব উশৃঙ্খল হয়ে বলছিলো যে তুই এবার সন্ধ্যা দিয়ে আয়, আমি আমার খাবো। তার প্ল্যানটা ওটাই যে একটু সুন্দর করে খাবে, প্রত্যেকটি খেয়ে নেবে। তার জন্য আমি বলছিলাম যে না, দরকার আমি তোকে দিয়ে তারপরেই সন্ধ্যা দেবো। এদিকে পুরো দিয়েছিলাম, তারপর সন্ধ্যাবাতি দেওয়াতে চলে গেলাম। সন্ধ্যাবাতি দিয়ে এখানে বসে বসে কী করবো ভাবতে পারছিলাম না। ওদিকে তো দেবী আর ভাই এসে বসে পড়ছিলো। তারপর ভাবলাম যে রান্নাটা করিনি, যে সোনপাপড়িটা অনেকই মিষ্টি ছিল। তারপর তো সন্ধ্যাবাতি দেওয়াতে চলে গেলাম। তবে গাইস, সোনপাপড়িটা খেয়ে নিলাম, অনেকই টেস্ট ছিল সত্যি, যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল। তবে খেয়েছি, স্বাদ লেগেছে। আর সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেলো, এখন ভাবছি যে রান্নাটা করে নিই। প্রায় দেখো পুরো 7:30 8টা বেজেই যাচ্ছে। এদিকে তো দেবী আর ভাই বসে পড়ছে। এদিকে গাইস আমার দেবীকে দেবী বলছিলো যে তোমাকে একটা পিম্পল হয়েছে। দেখো গাইস, যেমন হঠাৎ করে পিম্পলটা হয়ে গেছে। সত্যি ভাবছিলাম মশায় কামড় দিচ্ছে, আমি এরকম চুলকে দিয়েছিলাম, এখন হঠাৎ করে এটা বড়ো হয়ে গেছে, কীরকম লাগছে দেখতে। বাট এটা সত্যি কথা যে আমার মুখে পিম্পল খুব অনেকই খুব কমই হয়। আমাকে পিম্পল বেশি হয় না, মাঝে মধ্যে দেখা যায়। বাট এখন তো বৃষ্টি হচ্ছে, জানি না কীরকম পিম্পলটা হয়ে গেলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি রান্নাটা করে নেই। রান্না তো করতে হবেই আচ্ছা গেছে, এখন দেবী আর ভাই তো পড়তে বসছে, আর আমি এখন যাবো রান্না করতে। কী রান্না করি, তবে রান্না করবো তো মাছই রান্না করবো, কেননা মাছ ছিল গরম মধ্যে, তো মাছটাই রান্না করে দেবো। আচ্ছা গেছে, চলো রান্নাটা করে নিই। এদিকে পুরো অন্ধকার, এই তো আলো এসে গেছে। আমি এবার রান্নাটা করে নিই, রান্না বান্না করে তারপর চললাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম যে মাছ ছিল, বাট মা বলছিলেন যে মাছ দিয়ে আরে ঝিঙ্গে আনছিলেন, ঝিঙ্গে দিয়ে রান্না করতে। বাট আমি বলেছিলাম যে ঝিঙ্গে দিয়ে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নেব। আর আবার ঘুম থেকে উঠে তো আবার বৃহস্পতিবার, মা রান্না করবে, দেবী রান্না করবে, কারণ আমার তো ঠাকুর দিতে হবে, তার জন্য। আর এদিকে সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে ভাইকে বললাম যে পড়াতে বস গিয়ে, বাটও এখানে এসে নবরং করছে। দেখো আলু পেঁয়াজ কী কী বলছিল। তারা বলছিল দিয়ে ভাই তোর ব্যাগের মধ্যে আমি একটা চকলেট দেখেছি, আমাকে দিবি? আমি বলেছি এখন দেবো না, তোকে আমি পড়িয়ে দেবো, এবার তুই পড়াতে বস গিয়ে। ও বলছে ঠিক আছে যাচ্ছি, তুই আমাকে পড়িয়ে দিবি। আমি বলছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো। যদি এদিকে ওনার এক্সাম চলছিল, তার জন্য মা বলেছিলেন যে
ভাতটা অনেক লেট করে রান্না করতাম, মানে গরম রাখার জন্য। এখন তো ঠান্ডা দিন, তার জন্যে মানে কথাটা হচ্ছে এরকম যে ঝটপট করে রান্না করে নিলে মানে রান্নাটা একদম ঠান্ডা হয়ে যাবে। তার জন্য চচ্চড়িটা রান্না করার পরেই মানে আমি ভাতটা রান্না করবো, 9টা 9:30 ধরে সাপোজ এরকমই রান্না করবো। এদিকে যেহেতু আমার মানে স্টুডেন্টের এক্সাম আসছিলো, কোয়েশন অনেক কিছু বানাতে হবে, ভাবলাম যে সন্ধ্যার সময় বসে বানিয়ে নেবো। কালকে থেকে স্টার্ট করতে হবে, আমার স্টুডেন্টের এক্সাম আসছে তো। 7 তারিখ থেকে এক্সাম, আর 7 তারিখ আমার একজন ফ্রেন্ডের বিয়েই আছে, দেখি ওখানে কী করা যায়। তো দেরিতে এক্সাম তো আছে, আমার কোয়েশন থেকে সব কিছু বানাতে হবে। ভাবছিলাম যে সন্ধ্যার সময় বসে বানাবো, বাট রান্না করে নিই, তারপরেই বসে কোয়েশন বানাবো। আর ভাই বলছো যে চকলেট আছে দিবি, নিয়ে বলছে হেয়ার চকলেট আছে, দেবো না, শোনো দেবো, তুই প্রথমে গিয়ে পড়াতে বস। আর এদিকে সব কিছু আমার রান্না করা মানে সব কিছু বলতে গিয়ে তো মাছের চচ্চড়িটা রান্না করে নিলাম, আর মাছ দিলাম 5 পিস। আর চা তো মা বললেন ঝোল একটু মানে বেশি করে দিচ্ছেন, বলছি কেন, মা বললেন টমেটো ছিল তার জন্য। এমনি ঠিক আছে দিয়ে দেবো। আর এখন ধনে পাতা তো এখন পাওয়া যাচ্ছে না, আর বাজারে তো যাওয়া হয় না, তার জন্য ঘরে নেই। তারপর মাকে বলেছিলাম যে ঠিক আছে ধনে পাতা দেওয়া হবে, কেননা ধনে পাতা দিলে অনেকের টেস্ট লাগে। তারপর ভাই বলেছিল অল্পখানি আছে দিয়ে দিই, সেটি তার জন্য অল্পখানি ছিল, ওটি দিয়ে দিলাম। বাট একটু সেন্ট হবে কিনা আসি, ওই ঝান্ডা তোকে দিয়ে দিলাম, দেখা যাক কী হবে। এগুলো তো পুরো রান্না করে হয়ে গেছে। তারপর ভাবছিলাম যে একটি বাটির মধ্যে নিয়ে নিই, যেহেতু আমি সবসময়ই মানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিই। এটা মানে আমি খাই আর ভাই খাক আর মা খাক, যেসে খাক মানে সব যেসেই মানে খাওয়ার জন্য রাখলাম মানে। তারপর ভাবলাম যে ঠিক আছে রেখে নিই। তারপর চললাম বাইকে একটুখানি চকলেট দিয়ে আমি চকলেটটা খেয়ে নেবো, তারপর বানাতে বসবো। এই থেকে মানে এটি মানে খুব টেস্টি ছিল চকলেটটা। আমি শর্ট ভিডিও করে তোমাদের সাথে আমি আরেকদিন দেখিয়ে দেবো। এখন যেহেতু আমি ভেঙে নিয়েছি, শর্ট ভিডিওর মধ্যে আবার দেখিয়ে দেবো চকলেটটা কত টেস্টি। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে